বেজে আসলে আমরা কি শিখলাম যে ইনফো সিস্টেমের মেইন অবজেক্টিভ হচ্ছে সিলিন্ডারের মধ্যে কি পরিমাণে বাতাস প্রবেশ করতেছে সেই বাতাসের মধ্যে কি পরিমাণ ফুয়েল স্প্রে করলে প্রপার মিক্সার ইনশিওর হবে সেটাকে নিশ্চিত করা, তাই না? সিলিন্ডারের মধ্যে যদি প্রপার মিক্সার ইনশিওর হয় তাহলে এয়ার ফুয়েল প্রপারলি বার্ন হবে, আর প্রপারলি যদি বার্ন হয় ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে, আমরা দিকের ফুয়েল খরচ কম, লো ইমিশন, লো নকিং ভাইব্রেশন, তাই না? ইজি স্টার্ট। তাহলে ইভাই সিস্টেমে মেইন কাজ এটা। এখন কিভাবে করে? এটার মধ্যে 10টা সেন্সর আছে, সেন্সরগুলো থেকে ডেটা ইসিউতে আসে। এর মধ্যে কয়েকটা সেন্সর আছে এয়ার ম্যানেজমেন্ট সেন্সর, এবং যেমন এয়ার ফ্লো সেন্সর, এয়ার টেম্পারেচার সেন্সর, ন্যাপ সেন্সর, থ্রোটল প্রেসার সেন্সর, এগুলো বাতাসের পরিমাণ মেজার করে। এদিকে সমস্যা নেই, আপনার এই মেশিনারি সেখানে না ইসিউপি দেয়, এন্ড দেন অক্সিজেন সেন্সর, ওয়াটার টেম্পারেচার সেন্সর, আর কি আছে নক সেন্সর, কুলেন্ট টেম্পারেচার সেন্সর, ক্যাম সেন্সর, সব মিলিয়ে সবগুলো সেন্সর থেকে ডেটা ইসিউতে আসে। ডেটা কম্পাইল করে কতটুকু ফুয়েল ইনজেক্ট করবে, কি পরিমাণে বাতাস যাচ্ছে এবং ওই বাতাসের মধ্যে কি পরিমাণে ফুয়েল স্প্রে করবে এবং কোন সময় করবে, কত সময় ধরে করবে, এবং কোন সিলিন্ডারে করবে, সেই ডিসিশনগুলো ইস্যু নেয়। ইস্যু অ্যাকর্ডিংলি প্রিসিয়াসলি ফুয়েল ইনজেক্ট করবে। এটা হচ্ছে ইএফআই সিস্টেমের কি মেইন কাজ। একটা বিষয় থ্রোটল পজিশন যে সেন্সরটা, যে থ্রোটল পজিশন সেন্সর কালকে বললেন, তো এয়ারগুলো সেন্সর তো কমন করতেছে যে বাতাস সাথে করতেছে, এখানে আবার থ্রোটল পজিশন সেন্সর। আমি বলি এখানে শুধু থ্রোটল পজিশন সেন্সর না, সরি নাহলে ডাকবো কি বলবো, তো আছে একটা জানি আমার কাছে। বাতাসের পরিমাণ মেজার করা যায় কয়েকভাবে। বাতাসের ভর পরিমাপ করার মাধ্যমে, বাতাসের তাপমাত্রা পরিমাপ করার মাধ্যমে, নেগেটিভ কম্বাসন চেম্বারে নেগেটিভ প্রেসার পরিমাপ করার মাধ্যমে, টোটাল ভাগ কত, যে পথ দিয়ে ঢুকতেছে সেই পথের সাইজ কত তার সেটা পরিমাপ করার মাধ্যমে, মানে মোর একুরেটলি আপনি যেটা বলবেন এয়ার ফ্লো সেন্সর হলেই তো হতো, কিন্তু থ্রোটল পজিশন সেন্সর কারণ মোর একুরেটলি বিভিন্ন অ্যাঙ্গেলে বাতাসের পরিমাণ মেজার করে এসে দিচ্ছে, সেই তারপর মানে ও বাতাস এতটুকু গ্যাসে ওটা সিগন্যাল দিল, আবার এটা সিগন্যাল দিতেছে পজিশন যে থ্রোটল বাপটা এই পজিশনে খোলা আছে, এই পরিমাণে বাতাস যাইতেছে, মানে এই সব কিছু মিলে সমন্বয় করে সাবজেক্টটা আছে বিভিন্ন অ্যাঙ্গেল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমন্বয় করার পরে কাজগুলো হয়। তাহলে এটা হচ্ছে মেইন কাজ। আর এই 10টা সেন্সর মধ্যে কোন সেন্সর যদি খারাপ থাকে তাহলে চেক লাইট জ্বলবে। তাহলে আমরা অলরেডি কাস্টমার কমপ্লেইন গুলো নিয়েও কথা বলছি, যে কোন সেন্সর খারাপ থাকলে তাহলে আমরা অলরেডি বলতে পারি যে ইকো সিস্টেমের কাস্টমার কমপ্লেইন কি কি আছে অলরেডি আমরা ডিসকাস করলাম। বুঝছেন, প্রত্যেকটা সেন্সর নিয়ে আমরা আলোচনা করছি। এখন এই সেন্সরগুলো যদি খারাপ হয় তাহলে কিভাবে আমরা ফল ফাইন্ডিং করব সেগুলো ডায়াগনোসিসের ক্লাস করাবো, তখন শিখবো, এবং তার আগে ওয়ারিং নিব। এবারে আসি ইএফআই সিস্টেম শেষ স্যার না ইএফআই সিস্টেমের ডিসকাশন শেষ। এরপর আমরা আলোচনা করব এটা হচ্ছে গ্যাসোলিন ইঞ্জিনের ইএফআই ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন। এখন ডিজেল ইঞ্জিনেও কিন্তু কি আছে ইএফআই সিস্টেম আছে। আচ্ছা, আমি গতকাল কি বলছিলাম যে গ্যাসোলিন ইঞ্জিনের অ্যাক্সিলারেশন ডিপেন্ড করে সিলিন্ডারের মধ্যে কি পরিমাণে বাতাস প্রবেশ করতেছে বলছিলাম না স্যার? আচ্ছা, আমি বলি তাহলে রিপিট করি যে গ্যাসোলিন ইঞ্জিনের অ্যাক্সিলারেশন ডিপেন্ড করে সিলিন্ডারের মধ্যে কি পরিমাণে বাতাস প্রবেশ করতেছে।
অর্থাৎ কি পরিমাণে বাতাস প্রবেশ করতেছে ওই বাতাসের মধ্যে ফুয়েল ইনজেকশন কোয়ান্টিটি বাতাসের উপর ডিপেন্ড করে ফুয়েল স্প্রে করে। কি পরিমাণে বাতাস সিলিন্ডারের মধ্যে প্রবেশ করতেছে ওই বাতাসের মধ্যে কি পরিমাণে ফুয়েল স্প্রে করতে হবে এটা ইসিউ নির্ধারণ করে। লেখেন স্যার গ্যাসোলিন ইঞ্জিনের এক্সিলারেশন ডিপেন্ড করে সিলিন্ডারের মধ্যে কি পরিমাণে বাতাস প্রবেশ করছে। লিসেন, এক্সেলারেশন ডিপেন্ড করে নির্ভর করে সিলিন্ডারের মধ্যে কি পরিমাণে বাতাস প্রবেশ করছে। ডিপেন্ড করে কি পরিমাণ বাতাস কি পরিমাণ বাতাস সিলিন্ডারে প্রবেশ করতেছে তার উপর। কিভাবে বুঝলাম? আমরা যখন যখন সেমি ইলেকট্রনিক থ্রোটল বডি দিই, আচ্ছা থ্রোটল বডি কি বলে এক্সিলারেটর প্যাডেলে যখন আমি চাপ দেই, এক্সিলারেটর প্যাডেলে যখন আপনি চাপ দেন, এক্সিলারেটর কেবল যদি থাকে তাহলে কোথায় এক্সিলারেটর কেবল এর কানেকশন করে থাকে? বলেন আপনি বুঝছেন তো? স্যার আরেকবার প্রশ্ন নেই কনফিউশন কেন? বল আমি বলছি যে যখন আমরা এক্সিলারেটরে চাপ দেই, এক্সিলারেটরের কেবলের কানেকশন যদি কেবল হয় তাহলে কেবলটা কোথায় কানেকশন থাকে? তাই না? তাহলে ডিজেল ইঞ্জিনে তো এক্সিলারেটর প্যাডেল আছে। এক্সিলারেটর প্যাডেল আছে না? হ্যাঁ? সবই দিনই আছে স্যার এক্সেলারেশন না ডিজেল আছে পেট্রোল আছে নাকি? তাহলে ডিজেল ইঞ্জিনের এক্সিলারেটর প্যাডেলে যখন চাপ দেই সেই এক্সিলারেটরের কেবল কোথায় কানেকশন আছে? অয়েল পাম্প ডিজেল পাম্প বুঝলেন কথা? বুঝছি স্যার মানে ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিনের এক্সিলারেটর নরমালি এক্সিলারেটর প্যাডেলে যখন আমরা চাপ দেই কেবল থাকে থ্রোটল পরিষ্কার করে। ডিজেল ইঞ্জিনে কি থ্রোটল বডি আছে? আছে ওল্ড মডেলের গাড়ি ইয়ার পুরাতন মডেলের ওল্ড মডেলের গাড়ি সব গাড়িতে নেই নাই যেমন এই যে এটা তো এটা ওল্ড এটা নিউ মডেলের গাড়ি 17 মডেলের গাড়ি এটার মধ্যে কি নাই? থ্রোটল বডি নাই। তাহলে ডিজেল ইঞ্জিনের যদি এক্সিলারেটর প্যাডেলে চাপ দেই ইঞ্জিন আরপিএম যে হয় তাহলে কিসের সাথে কানেক্টেড থাকে? ডিজেল পাম্পে উনি বলছেন ডিজেল পাম্পে আর কেবল কানেকশন থেকে ইসির সাথে মানে কেবল ইসিকে টান দিয়ে তারগুলো নিয়ে হ্যাঁ দুইজন বলছে যে হাই প্রেসার পাম্পের সাথে দুইজন বলছে হাই প্রেসার পাম্পের ডিজেল ইঞ্জিন হাই প্রেসার পাম্পের সাথে এটা সবাই কি একমত? আইডিয়া না হলে তো না ইয়েস ডিজেল ইঞ্জিনের এক্সিলারেটর কেবল কানেকশন থেকে হাই প্রেসার পাম্পের গভর্নরের সাথে হাই প্রেসার পাম্পের গভর্নরের সাথে তাই না? তাহলে ডিজেল ইঞ্জিনের এক্সিলারেশন কি বাতাসের উপর ডিপেন্ড করে? কিসের উপর? ফুয়েলের উপর ডিপেন্ড করে। সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ ফুয়েল স্প্রে করতেছে তার গ্যাসোলিন ইঞ্জিন হলো বাতাসের উপরে বাতাসের উপর। তাহলে আমরা বলতে পারি যে ডিজেল ইঞ্জিনের গ্যাসোলিন ইঞ্জিনের এক্সিলারেশন ডিপেন্ড করে সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ বাতাস প্রবেশ করতে আর ডিজেল ইঞ্জিনের এক্সিলারেশন ডিপেন্ড করে সিলিন্ডারের মধ্যে কি পরিমাণ ফুয়েল স্প্রে করতে। আর ওই পরিমাণ ফুয়েলের নির্ণয় করে বাতাস ঢুকে ফুয়েল যে পরিমাণে ঢুকে সেই পরিমাণে থ্রোটল মধ্যে যে বাতাস ঢুকে ইনটেক ম্যানিফোল্ডে বাতাস প্রবেশ করে ভ্যাকুয়াম নেগেটিভ প্রেসার ওর উপর নির্ণয় করে বাতাসটা আর কি নেয় যতটুকু লাগবে। কি রকম আমরা যদি একটু একটা এলিমেন্টের ভিডিও দেখি স্যার ডিজেল ইঞ্জিনের স্যার লোকেশন আছে ওটা বলছিলেন স্যার কেবলের হাই প্রেসার
এই ভিডিওটা কি? এটা পাম্প একটা, হ্যাঁ এই যে দেখেন, এই যে হাতে টানছে না, এই যে টানছে না, দেখেন এখানে কি এক্সেলের কেবল টানছে না, এটা হচ্ছে গভর্নর, দেখি পাম্পের গভর্নর, আর এটা শ্যাফট, দেখি লুপ আছে, দেখি ক্যাম শ্যাফটের মধ্যে ক্যাম লুপ, ঠিক আছে। যখন এটা মুভ করে এই ক্যাম লুপ এই প্লাঞ্জার মধ্যে ধাক্কা দেয়, যখন এই প্লাঞ্জার হাই প্রেসার ক্রিয়েট করে রেসপেক্টিভ সিলিন্ডারের মধ্যে কি এটা একটা ইঞ্জিন স্যার, ইঞ্জিন না না মানে ক্যালকুলেশনের মতো এটা একটা ইঞ্জিন ভুল হবে স্যার। হ্যাঁ এই মেকানিক্যাল এটা কোন সিলিন্ডারের মধ্যে কতটুকু ফোর্স স্প্রে করবে, এই টাইমিং মেকানিক্যালি টাইমিং করা হবে। এটা ওল্ড মডেলের হরমোন বাসে চাকরি করে আছে মাস্টার এই এখানে যেটা চাপ দেয় ওই সিলিন্ডার এই পাম্পে কি প্রেসার ক্রিয়েট করে, প্রেসার ক্রিয়েট করে ইনজেক্টর মধ্যে দেয়, ইনজেক্টর আবার স্প্রে করে। থ্যাংক ইউ। হ্যালো জি কি বলো প্লিজ। আপনি কি কাস্টমার কেয়ার থেকে ফোন দিয়েছিলেন ডিটেইলস জানার জন্য? হোয়াটসঅ্যাপে আছে, আমি ক্লাস আছে তো 10টার পর আমাকে 10টার পর ক্লাস আছে। এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। এটা কিন্তু এত বড় পাম্প, বড় ইঞ্জিনের পাম্প, হ্যাঁ 6 সিলিন্ডার মেবি 6 বড় পাম্প, 6 সিলিন্ডারের ডিজেল ট্রাক বা বাসের ধরুন 5-6 সিলিন্ডার। আমাদের নজিরে যে আদিকাল এইভাবে সো এই পার্টিকুলার হলো গভর্নর, কি বলে গভর্নর। আর এখানে কিছু পিনিয়ন আছে, হ্যাঁ এটা টু থার্ড পিনিয়ন বলে, এগুলা আসলে এখন মানে আপডেট মডেল গাড়িতে নাই, ওল্ড মডেল গাড়িতে প্যাসেঞ্জার সেগমেন্টে এই টেকনোলজি আর মোটামুটি অবসলেট হয়ে গেছে, ওল্ড মডেল কিছু গাড়িতে আছে। তো যেটা হয় আমরা যেটা এই সিস্টেমটা জাস্ট কনসেপ্টটা বুঝাই যে এই সিস্টেম যেটা হয় মেকানিক্যাল ফুয়েল সিস্টেমে এই পাম্পের প্রেসার মেকানিক্যালি হয় এবং ফুয়েলের প্রেসার কন্ট্রোল হয় মেকানিক্যালি। কোন সিলিন্ডারে কি পরিমাণ ফুয়েল স্প্রে করবে সেটাও মেকানিক্যালি হয়। তো এর ফলে সিলিন্ডারের মধ্যে এয়ার ফুয়েল প্রপারলি মানে একদম ইস্যু হয় না। ওই যে মানে কার্বোরেটর ইঞ্জিনের মতো আর কি স্যার। কার্বোরেটরের মধ্যে যখন মেকানিক্যালি এয়ার ফুয়েল মিক্সার হয় আর এই ডিজেল ইঞ্জিনের হাই প্রেসার পাম্প মেকানিক্যালি ফুয়েল স্প্রে করে। কি পরিমাণ কি স্যার মানে ফুয়েল কনজাম্পশন হয়? হ্যাঁ এর মতো তো একটা সুইচ আছে স্যার, সব এই যে সোলার একটা সুইচ আছে, এটা 12 ভোল্ট যায়, এগুলোর মধ্যে আছে স্যার একটা না সুইচ। কিছু না মেকানিক্যালি যে আমরা যে সমস্ত গাড়িতে পাম্প রিপোর্টটা আছে পাম্পের লাইন দেই, পাম্পের সুইচে লাইন আছে, আছে একটা আমি তো ওয়েট কিছু করব। এটা বলে স্যার ক্ষতি কি বলবো বাতাস নাই আর আমি দেখতেছি একটু করে যে একটু প্রয়োজনই করছে স্যার। সবাই দিচ্ছি ইঞ্জিনে কি সার্ভিসেস কি আছে? স্যার কি আছে ট্রাফিক? জি সিদ্ধান্ত ওই এখান থেকে আসা কেউ স্যার
ভিডিওটা কত টাকা দাম নিয়েছে? এই ভিডিওটা কত টাকা দাম নিয়েছে স্যার? 15,000 টাকা। লঞ্চ উনি বলছে লঞ্চ স্টিমারের মধ্যে ইঞ্জিন ওগুলো তো ডিজেল ইঞ্জিন এগুলো পাবেন। এখন যেটা হচ্ছে যে যেহেতু এই সিলিন্ডারের মধ্যে এটা করে তাই না ফুয়েল আসছে এই প্ল্যান্টের মধ্যে হাই প্রেসার ক্রিয়েট করে হাই প্রেসার পাম্প রেসপেক্টিভ সিলিন্ডারের মধ্যে সাপ্লাই দেয় ইনজেক্টর বা অ্যাকর্ডিংলি ফুল স্প্রে যেহেতু এটা মেকানিক্যালি হয় সেক্ষেত্রে এয়ার ফুয়েল মিক্সার প্রপারলি হয় না। এক টাইপেরই হয়ে থাকে সবসময়। হ্যাঁ এক টাইপের মানে এক টাইপেরই হচ্ছে এর ফলে কি হচ্ছে ইঞ্জিনের যে কোনো স্পিড আর লোডে ধরো ইঞ্জিন স্লো স্পিড আরপিএম আছে গাড়ি আপনার স্লো ধরো 20 কিলোমিটার স্পিডে আছে আপনি এক্সেলারেটর পেডালে চাপ দিলে যে পরিমাণ ফুয়েল স্প্রে করবে গাড়ি যদি 50 কিলোমিটার 100 কিলোমিটার স্পিড থাকে বা 80 কিলোমিটার স্পিড থাকে ওই একই। এক্সেলারেশন দিবেন ঠিক এই জন্য দেখবেন এই আগের মডেলের ডিজেল ইঞ্জিনের এক্সস্ট দিয়ে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বের হয়। এখন ওই হাত স্টিলের বাস দেখবেন এক্সেলারেশন দিচ্ছে বাবা করে কালো ধোঁয়া বের হয়। that mean ওই ইঞ্জিনের যে কোনো স্পিড এন্ড লোডে একই। একই ফুল স্প্রে করে এই ফলে সিলিন্ডারের মধ্যে রিস্ক মিক্সার হয় লিং মিক্সার কিংবা রিক্স মিক্সার ভাই এই জন্য এই যে চেষ্টা করুন। ইয়ে বাই সিস্টেম আছে বিভিন্ন সিস্টেম আছে এই যে ভাবে তেলের করা হয় তাহলে আমরা অনেক সময় দেখা যায় পাম্প ডাইরেক্ট করে ব্যাটারি থেকে পাম্প ডাইরেক্ট করে গাড়ি চালায় নিয়ে আসি ওই ইলেকট্রিক প্ল্যান্টটা কেন দেওয়া হয়? স্যার আছে ওই যে না এই আমি বলি এটার মধ্যে নাই পাম্পেরই এটার মধ্যে নাই এই পাম্পেরই পরের version। ইলেকট্রনিক্স একবারে তো ই ফাইছে না ওইটার খালি একটা সুইচ থাকে পাম্পের মধ্যে একটা সলিনয়েড লাগাইছে সলিনয়েড আছে শুধু একটা হ্যাঁ কন্ট্রোল করা আছে সো এটা একটু অ্যাডভান্স কিন্তু আমি জাস্ট ফান্ডামেন্টালটা বোঝার চেষ্টা এটা করছি অতি ফাস্টার একদম লং স্ট্রংস বাস প্রসেস এর মধ্যে তার নাই কোনো যেটার মধ্যে এই পাম্পের মেকানিক্যাল পাম্পের মধ্যে এরপরে কিছু ইলেকট্রনিক ফাংশন ডেভেলপ করছে একটা সুইচ এক্সেস টু পারফরম্যান্স ডেভেলপ করছে পরে এটা বাদ দিয়ে দিচ্ছে পরে আমরা পুরো ইলেকট্রিক আচ্ছা তাহলে আমি একটু যদি করার চেষ্টা করি এই টু ফ্রেন্ডস when we were talking to each other কি কথা বলবো একটা ক্লাস বন্ধ হয়ে গেছে তো ও আমরা এখানে ক্লাস শেষ করে ব্যাক টু দ্য পয়েন্ট ব্যাক টু দ্য পিছনে রাজনীতি কথা বলতে না বলে সরব স্যার ব্যাপারটা হচ্ছে যে ইঞ্জিনের যে কোনো স্পিড আর লোডে অ্যাক্সেলারেশন দিলে যেহেতু মেকানিক্যালি হয় আপনি যে পরিমাণ চাপ দেবেন সেই পরিমাণ ফুয়েল সাপ্লাই যাবে সো আমার ইঞ্জিনের স্পিড যখন 20 কিলোমিটার তখন যে ধরুন যে 30% অ্যাক্সেলারেশন দিলে যে ফুয়েল স্প্রে করবে ধরুন যে ইঞ্জিনের স্পিড যখন 70 কিলোমিটার তখন সেম ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে রিস মিক্সার হয় ধোঁয়া বেরায় প্রপার এয়ার ফুয়েল মিক্সার ইনশিওর হয় না এর ফলে যখন রিস মিক্সার হয় তো এই একই কথা গল্প কালো ধোঁয়া আসতে পারে হ্যাঁ ফুয়েল খরচ বেশি ডিজেল কনভেনশনাল সিস্টেমে ফুয়েলের কি কম মানে হাই স্পিড কি নয়েজ বেশি ভাইব্রেশন বেশি পারফরম্যান্স কি পরিবেশ দূষণ বেশি তাই না সেম কথা এই চ্যালেঞ্জেস গুলোকে ওভারকাম করার জন্য ডেভেলপ করা হয়েছে সিআরডিআই কি ডেভেলপ করা হয়েছে সিআরডিআই আদর স্পোর্টস এডভান্টেজ ডিজাইন নাম্বার টুকে দিয়ে বলা না স্যার ডিআইডি কি স্যার ডিআইডি আসতেছে কোন ধরনের বলতে কিসের উপর ডিপেন্ড করে ফুল সিস্টেমের উপর একটা কনভেনশনাল একটা সিআরডি কনভেনশনাল একটা হ্যাঁ যে বললাম yes please স্টোর তো অনেক সিস্টেম প্রথমে আলোচনা করেছি আমরা কি ক্লাস দিয়ে দেব তাহলে এই জন্য আমরা একটু কথা কম বলি হ্যাঁ সো যেটা বলছিলাম যে ডিজেল ইঞ্জিনের যেহেতু ধরনের পারফরম্যান্স রিলেটেড ইস্যু আছে এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য ডেভেলপ করা হয়েছে কি সিআরডিআই সিআরডিআই what is the meaning of CRDI sir common range
ডিজেল ইঞ্জিন Direct ইনজেকশন কমন ডাইরেক্ট স্যার সিআইডি স্যার কেন ব্যবহার করা হয়েছে স্যার সংজ্ঞাটা বলেন কনভেনশনাল ডিজেল ইঞ্জিনে এয়ার ফুয়েল মিক্সার কি হয় মেকানিক্যালি ফুয়েল ইনজেকশন করে সিলিন্ডারের মধ্যে ডিজেল ইঞ্জিনে কনভেনশনাল মেকানিক্যাল ফুয়েল ইনজেকশন সিস্টেমের মধ্যে ইনজেক্টর মেকানিক সিলিন্ডারের মধ্যে মেকানিক্যালি ফুয়েল ইনজেক্ট করে এর ফলে সিলিন্ডারের মধ্যে কি আসতেছে গল্প আছে এখানে স্যার আগে গল্পটা বোঝার চেষ্টা করেন আমি কনসেপ্টটা দিই তারপর হ্যাঁ পরে প্রশ্ন এমনি যাবে আছে পরে স্লাইড তো আছে এখন তো কনসেপ্টটা বোঝার চেষ্টা করি জি তো এই জন্য মেকানিক্যালি এয়ার ফুয়েল স্প্রে করে এর ফলে সিলিন্ডারের মধ্যে প্রপার এয়ার ফুয়েল মিক্সার ইনশিওর হয় না দিস মিক্সার হয় ম্যাক্সিমাম থেকে তখন লিভ মিক্সার হতে পারে এর ফলে ইঞ্জিনের পারফরম্যান্স কমে যায় ফুয়েল খরচ বেশি হয়ে যায় কালো ধোঁয়া আসে কি একজনকে যদি ক্ষতিকারক গ্যাস নির্গমন হয় ইঞ্জিন লং সেলফ নেয় ওভারহিট না লং সেলফ তারপর হচ্ছে নয়েজ ভাইব্রেশন বেশি হয় এই চ্যালেঞ্জেস গুলোকে ওভারকাম করার জন্য ডেভেলপ করা হয়েছে সিআরডিআই সিআরডিআই স্ট্যান্ড ফর কমন রেল ডিরেক্ট ইনজেকশন কমন রেল ডিরেক্ট ইনজেকশন এর মাধ্যমে যেটা করা হয় আমরা ইএফআই সিস্টেমে যেমন দেখলাম যে ইনজেক্টরকে অপারেট করতেছে কি ইসিইউ ঠিক একই ভাবে সিআরডি সিস্টেমেও কে ইনজেক্টরকে কন্ট্রোল করে কে ইসিইউ তো আমরা যদি একটু